আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় মেডিকেল ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমাকে দেখছো, আশা করি মহান রব্বুল আলামিন তোমাদের প্রত্যেককে ভালো রেখেছেন এবং সুস্থ রেখেছেন। আমাকে মহান রব্বুল আলামিন তোমাদের দোয়া এবং ভালোবাসায় বেশ ভালোই রেখেছেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা আমার বিগত দিনের ভিডিওগুলো, বিশেষ করে প্রাইভেট মেডিকেল কলেজে ভর্তি সংক্রান্ত যে ভিডিওগুলো আমি দিয়েছি আমার চ্যানেলে, সেগুলো দেখে তোমাদের মধ্যে অনেকেই আমার কাছে একটি বিষয়ে ভিডিও তৈরি করার জন্য অনুরোধ করেছো, তা হচ্ছে প্রাইভেট মেডিকেল কলেজগুলোর মধ্যে কোনগুলো সবচেয়ে ভালো, অর্থাৎ ভালো মেডিকেল কলেজগুলো নিয়ে একটি র্যাঙ্কিং ভিডিও তৈরি করার জন্য আবেদন জানিয়েছো। আমি যেন বাংলাদেশের প্রাইভেট মেডিকেল কলেজগুলোর মধ্যে কোনগুলো ভালো সেগুলোকে 1, 2, 3, 4, 5 এভাবে এক এক করে 10 পর্যন্ত একটা র্যাঙ্কিং করি। আর শুধু তোমরা নয়, পাশাপাশি অনেক অভিভাবক তারাও আমাকে এই ব্যাপারে ভিডিও তৈরির জন্য অনুরোধ জানিয়েছে। তো তোমাদের সবার কথা চিন্তা করে আমি আজকের এই ভিডিওটি তৈরি করেছি। যদিও এই কাজটি খুবই কঠিন একটি কাজ, কারণ বাংলাদেশের যে প্রাইভেট মেডিকেল কলেজগুলো রয়েছে এগুলোর অনেকগুলোরই পড়ালেখার মান অনেক ভালো, সন্তোষজনক ফলাফল রয়েছে এবং এখান থেকে যারা চিকিৎসক হয়ে বের হচ্ছে তারা দেশে বিদেশে অত্যন্ত সুনামের সহিত কাজ করছে। তারপরও যেসব আন্তর্জাতিক প্রতিষ্ঠান রয়েছে যেগুলো প্রাইভেট মেডিকেল কলেজ, প্রাইভেট ইউনিভার্সিটির এরকম র্যাঙ্কিং প্রকাশ করে, দুর্ভাগ্যজনক বিষয় হলো সে ধরনের কোনো এই আন্তর্জাতিক প্রতিষ্ঠানের র্যাঙ্কিংয়ে বাংলাদেশে কোনো মেডিকেল কলেজ নেই। শুধু তাই নয়, বিদেশি এসব প্রতিষ্ঠান ছাড়াও বাংলাদেশেও কোনো প্রতিষ্ঠান এখন পর্যন্ত প্রাইভেট মেডিকেল কলেজগুলোকে ওভাবে র্যাঙ্কিং করে কোনটি সবচেয়ে ভালো, কোনটি সবচেয়ে খারাপ, 1, 2, 3, সেরা 10, সেরা 5 বা সেরা 20 এভাবে কেউ এখন পর্যন্ত করেনি। যার কারণে এই কাজটি করা একজন ব্যক্তি হিসেবে খুবই দুরূহ একটি ব্যাপার। তারপর আমি চেষ্টা করেছি এই কাজটি করার জন্য। তো বুঝতেই পারছো এসব কাজ আসলে 2-1 দিনে করা সম্ভব নয়। আমার এই ভিডিওটি আরো আগেই দেওয়ার কথা ছিল, আরো 2-4 দিন আগেই দিতে চেয়েছি, কিন্তু সম্ভব হয়নি, কারণ আমি নিজেও যেহেতু একজন চিকিৎসক হসপিটালে আছি, পাশাপাশি চেম্বার রয়েছে, সব কাজ গুছিয়ে তোমাদের জন্য এগুলো করতে অনেক সময় লাগে। তা আমি চেষ্টা করেছি যতদূর সম্ভব সঠিক তথ্য এবং উপত্য দিয়ে তোমাদের কাছে সেরা 10টি প্রাইভেট মেডিকেল কলেজ সম্পর্কে উপস্থাপন করতে। তো তোমরা যখন ভর্তি হবে অবশ্যই আমি আজকে যে তথ্যগুলো দিব সেই তথ্যগুলো আরো একটু যাচাই বাছাই করে নেবে, কারণ হয়তো আমার কোনো তথ্যে ত্রুটি বিচ্যুতি থাকতে পারে। সুতরাং এটি তোমাদের কাছে অনুরোধ রইল, তোমরা আরো অধিকতর অনুসন্ধান করে তথ্যপত্র বিশ্লেষণ করে তারপরে ভর্তির ব্যাপারে সিদ্ধান্ত নেবে। তো যাই হোক বন্ধুরা, কথা বেশি বাড়াবো না, তোমাদের মূল ভিডিওতে নিয়ে যাবো। তার আগে বলছি, তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা আর দেরি না করে ঝটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। আর যদি আজকের ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগে, যদি দরকারি মনে হয়, যদি মনে করো হ্যাঁ এই ভিডিওর মাধ্যমে তোমার আরো কোনো বন্ধুরা, তোমার কোনো বান্ধবীরা উপকৃত হতে পারে, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে তাদের মাঝে। তো বন্ধুরা চলো তাহলে চলে যাচ্ছি মূল ভিডিওতে। প্রথমেই আসি HM সমৃদ্ধা মেডিকেল কলেজ নিয়ে। রাজধানী ঢাকার তেজগাঁওয়ে অবস্থিত এই প্রতিষ্ঠানটি 2011 সালে প্রতিষ্ঠিত হয়। কলেজটি সম্পূর্ণ নিজস্ব 4 একর জমির উপর গড়ে উঠেছে, যেখানে রয়েছে 3টি আধুনিক ভবন। MBBS কোর্সের জন্য সরকার অনুমোদিত রয়েছে 115টি আসন। শিক্ষার মান বজায় রাখতে এখানে রয়েছে 154 জন অভিজ্ঞ শিক্ষক। শিক্ষার্থীদের জন্য রয়েছে আধুনিক হোস্টেল সুবিধা, ছাত্র হোস্টেলে 100টি আসন এবং ছাত্রী হোস্টেলে 250টি আসন। দেশি শিক্ষার্থীদের পাশাপাশি কলেজটিতে মোট আসনের 7% বিদেশি শিক্ষার্থীও অধ্যয়ন করছে। হাতে কলমে শেখার জন্য কলেজটিতে রয়েছে 500 শয্যার একটি পূর্ণাঙ্গ হাসপাতাল। পাশাপাশি রয়েছে বিশেষায়িত ক্যান্সার ইউনিট, যা চিকিৎসা ও গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। হাসপাতালের বেড অকুপেন্সি 76%, অর্থাৎ 500 শয্যার মধ্যে গড়ে 360টি শয্যায় প্রতিদিন রোগী ভর্তি থাকে। এই কলেজের নিজস্ব মেডিকেল জার্নাল রয়েছে, যা শিক্ষার্থীদের গবেষণামূলক কাজের জন্য একটি বড় সুযোগ। সর্বোপরি সুবিশাল ক্যাম্পাস, উন্নত একাডেমিক পরিকাঠামো, আধুনিক হাসপাতাল ও গবেষণার সুযোগ বিবেচনায় HM সমৃদ্ধা মেডিকেল কলেজকে আমরা বাংলাদেশের সেরা 10টি প্রাইভেট মেডিকেল কলেজের তালিকায় 10 নম্বরে রেখেছি। এবার আমরা জানব শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ সম্পর্কে। এই কলেজটি 2010 সালে ঢাকার উত্তরায় প্রতিষ্ঠিত হয়, সম্পূর্ণ নিজস্ব মালিকানাধীন 6 একর জমির উপর। কলেজের বিশাল কম্পাউন্ডে রয়েছে 2টি সুবিশাল বিল্ডিং, যা হাসপাতালে চিকিৎসা কার্যক্রম এবং একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমের জন্য ব্যবহৃত হচ্ছে। এটি একটি সরকার অনুমোদিত MBBS কোর্স পরিচালনাকারী প্রতিষ্ঠান, যার আসন সংখ্যা 140টি। এখানে 138 জন শিক্ষক শিক্ষিকা সক্রিয়ভাবে পাঠদান ও গবেষণা কার্যক্রমে নিয়োজিত রয়েছেন। মেডিকেল শিক্ষার্থীদের জন্য কলেজটিতে রয়েছে 4টি হোস্টেল, যার মধ্যে ছাত্রদের জন্য 140টি এবং ছাত্রীদের জন্য 150টি আসন রয়েছে। হাসপাতালে বর্তমানে মোট 779 জন শিক্ষার্থী ভর্তি রয়েছে। এসব শিক্ষার্থীর মধ্যে প্রায় 8% বিদেশি শিক্ষার্থীও রয়েছে। শহীদ মনসুর আলী মেডিকেল কলেজের 750 আসনের বিশাল হাসপাতালটি শিক্ষার্থীদের দক্ষতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। হাসপাতালের বেড অকুপেন্সি বর্তমানে 60%। কলেজটি লাইব্রেরিতে রয়েছে 4000-এরও বেশি পাঠ্য বই, রেফারেন্স বই, দেশি বিদেশি মেডিকেল জার্নাল, ম্যাগাজিন, গবেষণাপত্র ইত্যাদি, যা শিক্ষার্থীদের গবেষণার জন্য একটি অপরিহার্য উৎস।
সরকারি ও বেসরকারি সুবিধা সম্বলিত এই প্রতিষ্ঠানটিকে আমরা র্যাঙ্কিংয়ে 9ম স্থানে রেখেছি। আমাদের র্যাঙ্কিংয়ে 8ম অবস্থানে থাকা প্রাইভেট মেডিকেল কলেজটি হল আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ। 2008 সালে প্রতিষ্ঠিত এই কলেজটি ঢাকার প্রাণকেন্দ্র ধানমন্ডিতে অবস্থিত। সম্পূর্ণ নিজস্ব মালিকানায় গড়ে ওঠা এই কলেজটির ক্যাম্পাস বিস্তৃত 2 একর জমির উপর, যেখানে 3টি সুবিশাল ভবনে চলছে কলেজ ও হাসপাতালের কার্যক্রম। এই মেডিকেল কলেজে সরকার কর্তৃক অনুমোদিত এমবিবিএস কোর্সের আসন সংখ্যা 147টি। কলেজটিতে 153 জন দক্ষ শিক্ষক শিক্ষিকাও নিয়োজিত রয়েছেন। মেডিকেল শিক্ষার্থীদের জন্য কলেজটিতে পর্যাপ্ত আবাসিক সুবিধা রয়েছে, যেখানে ছাত্রদের জন্য 200টি এবং ছাত্রীদের জন্য আরও 200টি হোস্টেল আসন রয়েছে। গত 16 বছরে এখানে ভর্তি হয়েছেন 1644 জন শিক্ষার্থী। দেশি শিক্ষার্থীদের পাশাপাশি প্রায় 20% আসনে বিদেশি শিক্ষার্থীরাও পড়াশোনা করছেন। এই কলেজের পাশের হার 81.73%। কলেজটির লাইব্রেরি শিক্ষার্থীদের জন্য অত্যন্ত সমৃদ্ধ, যেখানে 5000-এরও বেশি পাঠ্য বই, রেফারেন্স বুক, মেডিকেল ম্যাগাজিন, দেশি বিদেশি জার্নাল এবং গবেষণাপত্র রয়েছে। আধুনিক অবকাঠামো, উন্নত প্রযুক্তি, আন্তর্জাতিক মানের পড়াশোনা এবং উচ্চ পাশের হার এসব মিলিয়ে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজটিকে 8ম স্থানে রেখেছি আমরা। ঢাকার গ্রিন রোডে অবস্থিত গ্রিন লাইফ মেডিকেল কলেজ নিয়ে আলোচনা করতে চাই এবার। 2009 সালে প্রতিষ্ঠিত হয় এই কলেজটি। কলেজটি 2 একর জমির উপর 3টি আধুনিক স্থাপনায় বিস্তৃত, যা শিক্ষার্থীদের উন্নত পরিবেশে পড়াশোনার সুযোগ প্রদান করে। এমবিবিএস কোর্সের জন্য সরকার অনুমোদিত আসন সংখ্যা হচ্ছে 120টি এবং শিক্ষকের সংখ্যা 114 জন। শিক্ষার মান নিশ্চিত করতে কলেজে গুণগত শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হয়েছে। কলেজটিতে ছাত্রছাত্রী উভয়ের জন্য আলাদা আলাদা হোস্টেল সুবিধা রয়েছে। ছাত্রদের হোস্টেলে 111টি আসন এবং ছাত্রীদের জন্য 290টি আসন বরাদ্দ রয়েছে। এ পর্যন্ত মোট 1520 জন শিক্ষার্থী এই কলেজে ভর্তি হয়েছে এবং এর মধ্যে দেশি শিক্ষার্থীদের পাশাপাশি বিদেশি শিক্ষার্থীদের সংখ্যা প্রায় 22%। হাতে কলমে শিক্ষালাভের জন্য কলেজটিতে রয়েছে একটি আধুনিক হাসপাতাল, যার শয্যা সংখ্যা 600। হাসপাতালটি উন্নত ল্যাব ও সার্জারি সুবিধা প্রদান করে। হাসপাতালের বেড অকুপেন্সি প্রায় 80%, অর্থাৎ হাসপাতালের 500 শয্যার মধ্যে 480 শয্যায় নিয়মিত রোগী ভর্তি থাকে। কলেজটির লাইব্রেরিতে 7500-টিরও বেশি পাঠ্য বই, রেফারেন্স বুক, দেশি বিদেশি মেডিকেল ম্যাগাজিন, জার্নাল এবং গবেষণাপত্র সংরক্ষিত রয়েছে, যা শিক্ষার্থীদের পড়াশোনায় সহায়ক। এছাড়া কলেজটির রয়েছে নিজস্ব একটি জার্নাল, যা গবেষণার জন্য একটি মূল্যবান উৎস হিসেবে কাজ করে। পড়াশোনার মানপূর্বক রেজাল্ট এবং হাতে কলমে শিক্ষার সুযোগ, এসব কারণে আমরা এই কলেজটিকে আমাদের র্যাঙ্কিংয়ের 7ম স্থানে স্থান দিয়েছি। এখন আমরা কথা বলবো বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ প্রাইভেট মেডিকেল কলেজ সম্পর্কে, যা 2000 সালে প্রতিষ্ঠিত এবং ঢাকার মিরপুরে অবস্থিত। এটি হলো ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ। এই কলেজটি সম্পূর্ণ নিজস্ব মালিকানায় 9 একর জমির উপর প্রতিষ্ঠিত, যেখানে 4টি সুবিশাল স্থাপনায় পরিচালিত হচ্ছে কলেজ ও হাসপাতালের কার্যক্রম। এখানে সরকার কর্তৃক অনুমোদিত এমবিবিএস কোর্সের আসন সংখ্যা 127টি এবং কলেজটির শিক্ষক সংখ্যা মোট 180 জন। মেডিকেল শিক্ষার্থীদের জন্য এখানে রয়েছে পর্যাপ্ত আবাসিক সুবিধা, যার মধ্যে ছাত্রদের জন্য 500 আসন এবং ছাত্রীদের জন্য 550 আসনের হোস্টেল সুবিধা রয়েছে। এছাড়াও এখানে মোট 2900 জন শিক্ষার্থী ভর্তি হয়েছে, যার মধ্যে প্রায় 18% শিক্ষার্থী বিদেশি। কলেজটির লাইব্রেরি অত্যন্ত সমৃদ্ধ, যেখানে রয়েছে 6000-এরও বেশি দেশি ও বিদেশি পাঠ্য বই, রেফারেন্স বই, মেডিকেল ম্যাগাজিন, জার্নাল এবং গবেষণাপত্র। তাছাড়া কলেজটির নিজস্ব জার্নালও রয়েছে। মেডিকেল শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি এবং বাস্তব অভিজ্ঞতা অর্জনের জন্য এখানে রয়েছে 700 আসনের বিশাল হাসপাতাল, যার বেড অকুপেন্সি প্রায় 70%। উন্নত গবেষণা, আন্তর্জাতিক মানের পড়াশোনা এবং বিশেষায়িত নিউরো ও কার্ডিয়াক কেয়ার ইউনিট দ্বারা সমৃদ্ধ এই কলেজটি আমাদের র্যাঙ্কিংয়ে স্থান পেয়েছে 6ষ্ঠ। 2000 সালে প্রতিষ্ঠিত ঢাকা শহরের প্রাণকেন্দ্র শাহবাগে অবস্থিত ইব্রাহিম মেডিকেল কলেজ, যার চমৎকার অবকাঠামো এবং শিক্ষাগত মানের ভরসা জাগায়। কলেজটি 2.63 একর নিজস্ব জমির উপর প্রতিষ্ঠিত এবং এর 4টি বিশাল স্থাপনায় পরিচালিত হচ্ছে মেডিকেল কলেজ ও হাসপাতালের যাবতীয় কার্যক্রম। এমবিবিএস কোর্সের সরকার অনুমোদিত আসন সংখ্যা হচ্ছে 120টি, যা প্রতিটি শিক্ষার্থীর জন্য একটি স্বপ্ন বাস্তবায়নের সুযোগ এনে দেয়। ছাত্রছাত্রীদের জন্য পৃথক হোস্টেল ব্যবস্থা রয়েছে, যেখানে ছাত্রদের জন্য 60টি এবং ছাত্রীদের জন্য 140টি আসন নির্ধারিত। এছাড়াও কলেজে বিদেশি শিক্ষার্থীদের সংখ্যা প্রায় 10%, যা এই কলেজটির আন্তর্জাতিক পরিচিতি এবং মানের সাথে সম্পর্কিত। ইব্রাহিম মেডিকেল কলেজের সাথে সংযুক্ত রয়েছে বারডেম হাসপাতাল, যা সারা বাংলাদেশের ডায়াবেটিস ও এন্ডোক্রাইন রোগীদের জন্য একটি অবিশ্বাস্য আস্থার নাম। এ কারণে এখানকার শিক্ষার্থীরা ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি সংক্রান্ত রোগীদের নিয়ে গবেষণা এবং বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে সক্ষম।
কলেজটিতে রয়েছে 750 আসন বিশিষ্ট একটি বিশাল হাসপাতাল, যার বেড অকুপেন্সি 80%। এই হাসপাতালটি মেডিকেল শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হিসেবে কাজ করে। আরো উল্লেখ্য যে বারডেম হাসপাতালই একমাত্র হাসপাতাল যেখানে ডায়াবেটিসে বিশেষ সার্টিফিকেট কোর্স সিসিডি করা সম্ভব। হাসপাতালটির নিয়মিত প্রকাশিত একটি নিজস্ব জার্নাল রয়েছে, যা চিকিৎসা বিষয়ে গভীর ধারণা প্রদান করে। রোগী সেবার মান, পেশাদারিত্ব এবং সুবিধাগুলির মধ্যে এক বিশেষ স্থান দখল করা এই হাসপাতালটিকে এক অনন্য মর্যাদায় প্রতিষ্ঠিত করেছে। এই সমস্ত গুণগত মান ও সেবার কারণে আমরা ইব্রাহিম মেডিকেল কলেজকে বাংলাদেশের শীর্ষ 10টি প্রাইভেট মেডিকেল কলেজের মধ্যে পঞ্চম অবস্থানে স্থান দিয়েছি। আমাদের র্যাঙ্কিংয়ে চতুর্থ স্থান অধিকারকারী কলেজটি হল হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ। 1999 সালে ঢাকার তেজগাঁওয়ে প্রতিষ্ঠিত এই কলেজটি একটি পূর্ণাঙ্গ মেডিকেল শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নিজেদের অবস্থান প্রতিষ্ঠা করেছে। প্রতিষ্ঠানটি রয়েছে নিজস্ব মালিকানাধীন 8.1 একর জমির উপর নির্মিত 4টি সুবিশাল স্থাপনা, যেখানে মেডিকেল কলেজ এবং হাসপাতালের কার্যক্রম সমানভাবে চলমান। এমবিবিএস কোর্সে 140টি আসন সহ সরকার অনুমোদিত এই কলেজে শিক্ষকদের সংখ্যা 210 জন। এছাড়া মেডিকেল শিক্ষার্থীদের জন্য কলেজে রয়েছে 75টি কক্ষে আবাসিক সুবিধা এবং ছাত্রদের জন্য 200টি ও ছাত্রীদের জন্য 400টি আসন বিশিষ্ট হোস্টেল সুবিধা। কলেজটির পাশের হার 81.73%, যা এর শিক্ষার মানের উৎকর্ষতার প্রমাণ। এখানকার শিক্ষার্থীদের মধ্যে দেশি শিক্ষার্থীদের পাশাপাশি প্রায় 12% বিদেশি শিক্ষার্থীও রয়েছে। কলেজের লাইব্রেরিতে রয়েছে কয়েক হাজার পাঠ্য বই, রেফারেন্স বই, দেশি বিদেশি মেডিকেল ম্যাগাজিন, জার্নাল, গবেষণাপত্র ইত্যাদি, যা শিক্ষার্থীদের জ্ঞানের পরিধি আরও বৃদ্ধি করতে সহায়তা করে। মেডিকেল শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি করতে এখানে একটি 750 আসন বিশিষ্ট বিশাল হাসপাতাল রয়েছে, যার বেড অকুপেন্সি 70%। আধুনিক অবকাঠামো, উন্নত প্রযুক্তি, আন্তর্জাতিক মানের শিক্ষা এবং উন্নত সার্জারির ব্যবস্থা সহ আইসিইউ সুবিধা কলেজটিকে একটি উজ্জ্বল স্থান প্রদান করেছে এবং র্যাঙ্কিংয়ে চতুর্থ স্থানে তাকে স্থান দিয়েছে। হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের পর এখন আমরা আলোচনা করব 2000 সালে প্রতিষ্ঠিত পুরান ঢাকায় অবস্থিত আরেকটি বিশিষ্ট প্রাইভেট মেডিকেল কলেজ, ন্যাশনাল মেডিকেল কলেজ, যা ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ নামেও পরিচিত। এটি সম্পূর্ণ নিজস্ব মালিকানায় পরিচালিত এবং 5 একর জমির উপর অবস্থিত 5টি সুবিশাল ভবনে কলেজ ও হাসপাতালের কার্যক্রম পরিচালিত হচ্ছে। এমবিবিএস কোর্সের জন্য সরকার কর্তৃক অনুমোদিত আসন সংখ্যা 130টি, আর এখানে শিক্ষকের সংখ্যা রয়েছে 212 জন। কলেজটিতে ছাত্রদের জন্য 365টি এবং ছাত্রীদের জন্য 282টি আসন বিশিষ্ট হোস্টেল সুবিধা রয়েছে। মোট 322টি কক্ষে এই সুবিধা প্রদান করা হয়। এ পর্যন্ত মোট 2900 শিক্ষার্থী ভর্তি হয়েছেন, যার মধ্যে প্রায় 15% আসন বিদেশি শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত ছিল। কলেজটির লাইব্রেরিতে শিক্ষার্থীদের জন্য রয়েছে 4000-এরও বেশি পাঠ্য বই, রেফারেন্স বই, দেশি বিদেশি মেডিকেল ম্যাগাজিন, জার্নাল এবং গবেষণাপত্র। শিক্ষার্থীদের দক্ষতা অর্জন ও উন্নত চিকিৎসা প্রদান করতে কলেজটিতে রয়েছে 650 আসন বিশিষ্ট একটি অত্যাধুনিক হাসপাতাল, যার বেড অকুপেন্সি 98%। আধুনিক অবকাঠামো, উন্নত ল্যাব ও গবেষণা সুবিধা, আন্তর্জাতিক মানের পড়াশোনা এবং হাতে কলমে শিক্ষা নিশ্চিত করার কারণে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ অর্জন করেছে আমাদের র্যাঙ্কিংয়ের তৃতীয় স্থান। 1986 সালে প্রতিষ্ঠিত ঢাকার ধানমন্ডিতে অবস্থিত বাংলাদেশের প্রথম প্রাইভেট মেডিকেল কলেজ, বাংলাদেশ মেডিকেল কলেজ সম্পর্কে এখন আলোচনা করব। সম্পূর্ণ নিজস্ব মালিকানায় 8 একর জমির উপর প্রতিষ্ঠিত এই কলেজটি 5টি সুবিশাল ভবনে পরিচালিত হয়ে আসছে, যেখানে মেডিকেল কলেজ ও হাসপাতালের কার্যক্রম পরিচালিত হয়। এটি সরকার কর্তৃক অনুমোদিত এমবিবিএস কোর্সের জন্য 150টি আসন নিয়ে বাংলাদেশের অন্যতম স্বনামধন্য মেডিকেল কলেজ। কলেজের শিক্ষক শিক্ষিকার সংখ্যা মোট 190 জন, যা শিক্ষার্থীদের আধুনিক চিকিৎসা শিক্ষা প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ। মেডিকেল শিক্ষার্থীদের জন্য কলেজটিতে রয়েছে অত্যাধুনিক আবাসিক সুবিধা, যার মধ্যে ছাত্রদের জন্য 70টি আসন বিশিষ্ট হোস্টেল এবং ছাত্রীদের জন্য 125টি আসন বিশিষ্ট হোস্টেল রয়েছে। এছাড়া বর্তমানে কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীদের সংখ্যা প্রায় 700 জন, যার মধ্যে প্রায় 25% বিদেশি শিক্ষার্থী। কলেজটির 600 আসন বিশিষ্ট বিশাল হাসপাতালটি শিক্ষার্থীদের প্রশিক্ষণের জন্য প্রস্তুত, যেখানে তারা দক্ষতা অর্জন করতে পারে। হাসপাতালের বেড অকুপেন্সি 76%, যা এর কার্যকারিতা এবং জনপ্রিয়তা নির্দেশ করে। কলেজের লাইব্রেরিতে রয়েছে 7500-এরও বেশি পাঠ্য বই, রেফারেন্স বুক, দেশি বিদেশি মেডিকেল জার্নাল, গবেষণাপত্র ইত্যাদি, যা শিক্ষার্থীদের উন্নতির জন্য অমূল্য সহায়ক। এত সব বিবেচনায় দেশের অন্যতম পুরনো এই প্রতিষ্ঠানটি আমরা দ্বিতীয় স্থান হিসেবে বেছে নিয়েছি। আমাদের র্যাঙ্কিংয়ের শীর্ষ স্থান দখল করেছে এনাম মেডিকেল কলেজ। এই কলেজটি 2003 সালে ঢাকার সাভারে প্রতিষ্ঠিত হয়। সম্পূর্ণ নিজস্ব 10 একর জমির উপর রয়েছে 5টি সুবিশাল আধুনিক স্থাপনা। এমবিবিএস কোর্সের জন্য সরকার অনুমোদিত আসন সংখ্যা 150টি। কলেজটিতে শিক্ষকের সংখ্যা 250 জন। মেডিকেল শিক্ষার্থীদের জন্য কলেজটিতে রয়েছে 350 আসন বিশিষ্ট হোস্টেল সুবিধা। কলেজটিতে বর্তমানে অধ্যয়নরত শিক্ষার্থীর সংখ্যা 1400 জন। দেশি শিক্ষার্থীদের পাশাপাশি রয়েছে মোট আসনের প্রায় 30% বিদেশি শিক্ষার্থী।
কলেজটির লাইব্রেরিতে রয়েছে 10,000-এরও বেশি পাঠ্য বই, রেফারেন্স বুক, দেশি বিদেশি মেডিকেল ম্যাগাজিন, জার্নাল ও গবেষণাপত্র। কলেজটিতে মেডিকেল শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তোলার জন্য রয়েছে 1000 শয্যার বিশাল হাসপাতাল। হাসপাতালের বেড অকুপেন্সি প্রায় 90%। এছাড়াও এনাম মেডিকেল কলেজ হাসপাতাল বাংলাদেশের অন্যতম সেরা মাল্টিডিসিপ্লিনারি হাসপাতাল হিসেবে পরিচিত। এটি আন্তর্জাতিক মানের জরুরি চিকিৎসা সেবা প্রদান করে এবং অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জাম ব্যবহারে শীর্ষস্থানীয়। উন্নত গবেষণা সুবিধা, আধুনিক টেকনোলজি, বিশাল হাসপাতাল, সার্বিক চিকিৎসা সেবা ও শিক্ষার মান বিবেচনায় এনাম মেডিকেল কলেজকে আমরা রেখেছি প্রথম স্থানে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাংলাদেশের প্রাইভেট মেডিকেল কলেজগুলোর মধ্যে সেরা 10টি প্রাইভেট মেডিকেল কলেজ নির্বাচন করা খুবই দুরূহ একটি কাজ। তারপর সেই কাজটি আমি চেষ্টা করেছি যথাসম্ভব তথ্যপত্র নিয়ে তোমাদের সামনে উপস্থাপন করার। আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে জানিয়ে মতামত দিবে, আর র্যাঙ্কিংটি কেমন হলো সে ব্যাপারে অবশ্যই তোমাদের মতামত দিবে। তোমাদের যদি কোথাও দ্বিমত থাকে সেটাও কমেন্ট করে আমাদের জানাতে পারো। তোমাদের আজকের ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জানার থাকে, অথবা প্রাইভেট মেডিকেল কলেজে ভর্তি সংক্রান্ত কোনো বিষয় যদি তোমাদের জানার থাকে, কোনো কিছু যদি প্রশ্ন করার থাকে, জিজ্ঞাসা থাকে, কমেন্ট সেকশনে করতে পারো, আমরা যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমরা কিছুটা হলেও উপকৃত হতে পারবে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত মহান রব্বুল আলামিন তোমাদের প্রত্যেককে ভালো রাখুন এবং সুস্থ রাখুন এই প্রত্যাশা আজকের মতো বিদায় নিচ্ছি। তবে যারা আবারও বলছি, তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, আর দেরি না করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে আরো বেশি উৎসাহিত করবে, অনুপ্রাণিত করবে, যাতে তোমাদের জন্য আরো ভালো ভালো নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। আর যদি আজকের ভিডিওটি দরকারি মনে হয়, উপকারী মনে হয়, অবশ্যই ভিডিওটিতে লাইক দিবে এবং শেয়ার করে তোমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাইকে জানার এবং দেখার সুযোগ করে দিবে। তো বন্ধুরা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।